অহংকার করে নমরুদ জুতো খেয়ে মারা গেছে, অহংকার করে ফেরাউন চুপন খেয়ে মারা গেছে, অহংকার করে নমরুদ পাথর খেয়ে মারা গেছে, অহংকার করে কারণ মাটির ভিতরে ঢুকে গেছে, অহংকার করে সাদ্দাত দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে মেরে দিয়েছে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তাই ও কোনো কায়দাবাজির গরম আমার আল্লাহ সহ্য করে না। টাকার গরম, ডিগ্রির গরম, বংশের গরম, পদের গরম, অর্থের গরম আমার আল্লাহ সহ্য করে না। তাই আল্লাহ নবী হালিমার বাড়িতে গেছে। হালিমা, আমার নবী কোন গ্রামের নবী না, আমার নবী দেশের নবী না, আমার নবী মক্কার মদিনার নবী না, আমার নবী তামাম পৃথিবীর নবী না, আমার নবী চন্দ্র সূর্যের নবী না, আমার নবী সাত আসমান জমিনের নবী, আর ইহকালের নবী পরকালের নবী, আমার নবী দোজাহানের বাদশাহ। জোরে বলুন ওরে এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে ও মা জোড়া মেলে না। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? কে কে খুশি আল্লাহকে দেখান হাত তুলে। আল্লাহ পাক এই বিশ্ব নবীর হাতে আমাদের হাউসে কাউসারের পানি পান করান, বলেন আমিন। আল্লাহ আমাদের হাতগুলো দেখে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আমার কলিজার টুকরা ভাইয়েরা, রসুলুল্লাহ দিনের জন্য ঝাঁঝরা হয়েছে না হয়নি? রসুলের রক্তের দাম বেশি না দিনের দাম বেশি? দিনের দাম বেশি। এই দিনকে দুনিয়ায় কায়েম করার জন্য, এই দিনকে দুনিয়ায় প্রসার করার জন্য বিশ্বনবী সাহাবীদের টুকরা টুকরা করেছে। আল্লাহ রসুল ঝাঁঝরা হয়েছে, রসুলুল্লাহর রক্ত ঝরেছে। সেই তায়েফের ময়দানে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সেই নবীর তরিকা আর আমার আল্লাহর হুকুম মতো চলবার মতো তৌফিক দান, বলেন আমিন। আমি আপনাদের সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, মা বোনেদের সবার বলছি, আল্লাহর রাস্তে জিন্দগি 5 ওয়াক্ত নামাজ আনেন, হালাল খানা খান, উল্টো পাল্টা কাজ কারবার ছেড়ে দেন। আমার সোনার ভাইরা যারা ফ্রি ফায়ার খেলে, উফ ওয়াজ কটা করবো আর কোন দিকে যাব, বুঝলেন? মুসলমানেরা এখন ফ্রি ফায়ার খেলছে আর টিকিট কাটছে, ভাগ্য পরীক্ষা করছে। এগুলো সুন্নত না মুস্তাহাব? জোরে বলে। আচ্ছা কেউ কেউ সুন্নত বলে কেন? কি কোন দেশের মানুষেরা? এগুলো সম্পূর্ণ হারাম না? হ্যাঁ, কিন্তু মুসলমানেরা করছে, টাকার দরকার, গিন্নিগুলোও শেষ করে দিল। বিশেষ করে আমাদের ওইদিকে প্রচুর বন্ধনে সব চলে গেছে। আল্লাহু আকবার। ভাই আপনারা শুনেছেন, ছোট্ট একটা মেসাল দেই। মেসাল হলো 100 বিঘা ধানের গাদা। কশো বিঘা ধানের গাদা বোঝেন? 100 বিঘা ধানের গাদা। আপনার স্ত্রী ঘাটে যেতে যেতে এরকম লম্প ধরে নিয়ে যাচ্ছিল, লম্প ধরে নিয়ে যাচ্ছিল, ঘাটে যেতে যেতে এখন ওই ধান এরকম ঝুলিয়ে দেয় না, পানি যাতে করে ভিতরে না ঢোকে, এখানে লেগেছে, পুরো ধানের গাদা পুড়ে গেছে। স্ত্রী কাঁদবে না? কাঁদবে না? বিরাট কান্না কাঁদছে। স্বামী এসে দেখে পাগল হয়ে গেল, আল্লাহ 100 বিঘা জমির গাদা। ও সখিনা তুই কি করলি? আমি কি করবো, আমি পাগল হয়ে যাব। স্বামী স্ত্রীর বজায়, স্ত্রী স্বামীর বজায়। অবশেষে কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে বলছে, যা হওয়ার হয়ে গেছে সখিনা, কিছু মনে করো না, আল্লাহ যদি দেয় আবার আগামী বছরে চাষ করব, নসিবে ছিল হয়ে গেছে, চিন্তার কারণ নাই, চলো বাড়ি যাই। কি করব, হয়ে গেছে আর কি করবো, আমি তো জোর করে করিনি। এখন হঠাৎ করে একদিন সখিনা দেখছে স্বামী তো কলকাতায় গেছে,
তো আমার এই বন্ধুর ফোন করে ডাকি, ডেকে পান সেজে নিয়ে আর সেই স্বামীর বিছনায় বন্ধুকে বসিয়ে বন্ধুর গালে পান দিচ্ছে আর বলছে, তুমি আমার সোনা, বহুত দিনই সোনা, একটা পান খাও সোনা। আর স্বামীর ট্রেন ছেড়ে গেছে, সোজা বাড়ি চলে এসে দরজা খুলে দেখছে যে আমার জায়গায় আমার বিছনায় অন্য একজনের বসিয়ে গালে পান দিচ্ছে আর সোনা সোনা বলছে। তাই একটা পানের দাম 5 টাকা। পানে জ্বালা বেশি না ধানে জ্বালা বেশি? জোরে বলেন, জ্বালা বেশি কোনটা, ধানে না পানে? ধানের দাম কত? 1 লাখ। পানের দাম কত? 5 টাকা। তাহলে লাখের দাম বেশি না 5 টাকার দাম বেশি? 5 টাকার দাম বেশি। তাহলে 5 টাকার দাম বেশি বেশি হয়। তাহলে আমার স্ত্রী যদি অন্যজনের সঙ্গে গল্প করে, আমার গার ভিতর জ্বালা টালা করে না? কিরম একটা মন খারাপ হয় না? হয়তো। কিন্তু এরা প্ল্যান করেছে যে মুসলমানের গিন্নিগুলো পর্দায় থাকে, নফল নামাজ পড়ে, নফল রোজা আদায় করে, এরা বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করে। আর আল্লাহর কোরআনে বলা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুসলমান যদি মুসলমান হয়, পৃথিবীর কোনো শক্তি নাই ওদের অপমান করবে, লাঞ্ছিত বঞ্চিত করবে, ওদের বিউজ্জতি করবে, পারবে না, পারবে না। শর্ত দিলেন আল্লাহ, ইন কুনতুম মুমিনিন, যদি ওরা মুমিন হয়ে যায়, মুমিন থেকে যায়, তাহলে এদের বেঈমান করার জন্য এদের গিন্নিগুলো বাইরে বার করতে হবে। তা বলে কি করে বাইরে বার করা যায়? বলে মুসলমান লোভী বেশি, এরা ধর্ম দেখে না, কোরআন দেখে না, হাদিস দেখে না, নবী বোঝে না, আল্লাহ বোঝে না, যদি টাকা দেওয়া যায়। বলছে তাই বলছে, হ্যাঁ। বলছে প্রথম প্ল্যান করা হোক কী করে গিন্নিগুলো বাইরে বার করা যায়, স্বামী ছাড়া। বলছে টাকার লোভ দেখাও। এবার গ্রামে ঢুকলো, ঢুকে একটা মেয়ের বোঝালো, এই ব্যাপার, তোমার হেড করে দেবো, আর তুমি এই গ্রুপের মাস্টার হবে, আর তোমার সুবিধা অসুবিধা যখন টাকা চাইবে 1 লাখ 1.5 লাখ 2 লাখ করে পাবে, আর কিন্তু টাকা আবার আস্তে আস্তে দিয়ে দিতে হবে, যেটা সুদের ফার্স্ট ক্লাস ব্যবসা। স্বামীর সঙ্গে আলোচনা করলো, দেখো তুমি তো এই করো, আমি একটা কাজ করি, সুদের ব্যবসা লেনদেন করবো, স্যার আসবে, তা তুমি কি বলছো? বলছে টাকা দেবে? বলছে হ্যাঁ টাকা দেবে। তাহলে টাকা দেয়, তাহলে যা। তাহলে টাকা দিলে আমার গিন্নি অন্য পুরুষের কাছে তুলে দেওয়া জায়েজ কি? যেটা বলে। তাহলে এখন গাজালা করছে না কেন? টাকা দেয়। স্যারের সঙ্গে কথা হচ্ছে, হ্যালো কোথায় আছেন, কেমন আছেন? না 1 সপ্তাহ দেখিনি আমি। হ্যাঁ কোথায় দেখা করবো? সেবারে মিটিং হওয়ার কথা ছিল সেই বারার সাথে, ওটা কখন যাবেন? না মঙ্গলবার দিন আসতে হবে। এই পাহাল তবিয়াতে স্বামীর রেখে চলে যাচ্ছে, কারণ এদের প্ল্যান হলো গ্রামের 15টা আমি এক জায়গায় করবো, করে 15টার ভিতরে বাছাই করবো, করে যেটা সবচেয়ে দেখতে ভালো উরির হেড করবো। আর কালো টেরা নেলি এরা শুধু বলবো টাকা লিয়া, শুধু টাকা লিয়া। আর যারা সবচেয়ে দেখতে সুন্দর উরির হেড করবে, কখন বারার সাথে ডাকবে, কখন মধ্যমেরা ডাকবে, ওখানে রাত কাটাবে, কারণ উপর থেকে অফিসাররা আসছে, ওদের সঙ্গে মিটিং করতে হবে। কথা বুঝতে যাচ্ছেন না? এইরকম একটা জামানা আসবে মুসলমানদের ইমান লোটার জন্য, আর তারা স্যারের কাছে গিয়ে গল্প করবে, পর্দা থাকবে না, পর্দা জর্দা হয়ে যাবে, মাথার কাপড় থাকবে না। স্যার তো আমাদের নিজেদের লোক। আরে এই আমাদের মুরব্বী, আল্লাহ তার হায়াত দেন, ওয়াজ করতে করতে বলতেন যে এক মানে খুব ভদ্র নারী তার সন্তানের রাস্তার সানের পাড়ে দাঁড় করিয়ে দিয়েছে, দিয়ে বলছে যে লোক আসলে বলবি। আমাদের মুরব্বী বলতেন লোক আসলে বলবি। আল্লাহ হুজুরে হাত দারাজ করেন, এখনো বেঁচে আছে, আমরা স্মরণে। তা বলছে লোক আসলে বলবি। তো ছেলে দেখছে যে আমাদের এই লোক আসছে, মা তো গোসল করছে, কাপড় এলো তেলে হয়ে, বলছে মা লোক। মা তাড়াতাড়ি কাপড় চোপড় ছেড়ে গলা জবড়ি দিয়েছে পানির ভিতরে গলা পর্যন্ত। দেখছে যে গয়লা আসছে, ওদের বাড়ি গরু দুধ দুধতে যায়, সে আসছে। এই মারে খেই মারে, এ তো গয়লা, তোর কাকা হয় আমাদের বাড়ি দুধ দুধতে যায়, আমি বাচ্চা ধরি, কাকার দুধ দই, ও লোক। সে কি লোক রে, সর্বনাশ প্রায় মেরে দিল। বলছে লোক আসলে বলবি। ফের চুরি বাড়ি আসছে, বলছো মা লোক, ফের ডুব মেরেছে। ডুব মারার পরে ফের দেখতে চুরি বাড়ি উঠে ফের মারতে যায়, তোর মেরেই ফেলবো। এ কি লোক, প্রায় সপ্তাহ আমাদের বাড়িতে, আমি চুরি হাত দিয়ে জানি না। বলছে সে তো। বলছে লোক আসলে বলবি। এবার চুপচাপ মেরে ওর মা গোসল করছে, একেবারে বাচ্চার দাঁড় করানো নিশ্চিন্তায় গোসল করছে। এবার ইমাম সাহেব আসছে। ইমাম সাহেব তো প্রত্যেক দিন সপ্তাহে 2-3 বার খেতে যায়। বলছে ফের ইমাম সাহেব আসছে বলে আর মার খাবো? ইমাম সাহেব তো চুরি ব্যাপারিচ্ছে, ওই গয়লার চা আমি তো ইমাম সাহেব বেশি চিনি, তাহলে ইয়ে লোক না বলে। আর ইমাম সাহেবের বেলা কিচ্ছু বলেনি। আর ওর মা ইমাম সাহেব দেখে আষাঢ় খেয়ে ডুব মেরে উঠে পর ছেলের মাছ ধরিয়ে দিয়েছে, তুই ইমাম সাহেবের বেলা কিচ্ছু বললিনি কেন? তা ছেলে বলছে মা তুমি বলছো চুরি বাড়ির লোক না, গয়লা লোক না, ইমাম সাহেব তো প্রায় আমাদের বাড়ি যায়,
তাহলে ওই তো আসল লোক। হ্যাঁ, বর্তমান সমাজের মায়েরা কিছু আছে, ভাবিরা কিছু আছে, এরা কোন রকমে মৌলবি থেকে পর্দা করে, আর গ্রামের যত মেয়ে আছে আল্লাহু আকবার, এরা মৌলবির পর্দা নাই, রাস্ত ভাই, ভূত ভাই, খালাতো ভাই, গ্রামের লোক কারুর দিকে পর্দা নাই। এদের শাস্তি দেবে কে? জোরে বলেন কে? আল্লাহ এদের শাস্তি দেবে। আলেমরা আসছে, ফুরফুরার থেকে হুজুররা আসছে, বসিরহাট থেকে হুজুররা আসছে, ওইভাবে ফুচকা কিনছে, মুখের দিকে দেখছে, এইটা মনিরুল আমিন হুজুর, এইটা এই সেবারা আমাদের গ্রামে গেল, হুজুর ভালো আছে? হুজুর বলছে, এই কথা ঠিক বলছেন হুজুর। আর আগেকার মায়েদের যদি শুনতে পিসাব আসছে, ছুটে ঘর ভিতরে কি দরজা দেবে, মুখে কাপড় দেয়, হুজুর আসছে, আল্লাহু আকবার। এর কোনো লজ্জা নেই, এরা শেষ হয়ে গেছে। শেষ হওয়ার একটা কারণ আপনাদের দোষ। কারণটা বলি, আমি শেষ করব। দরুদ শরীফ পড়েন, কারণটা বলবো। দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যদি আবার কোনোদিন আমার এই এলাকায় আসবার মতো তৌফিক দেয়, সেদিন ওয়াজ হবে রসুলুল্লাহর শুধু মৌজেজা। আমার রসুল ডুবে যাওয়া সূর্যকে তুলে দিয়েছিলেন, আমার রসুল আসমানের চাঁদ দুটুকরা করে দুই পাহাড়ে ফেলে দিয়েছিলেন। শুধু আসমানে ছিল না, দুই পাহাড়ে দুটোর নাম বলবো। এছাড়া বোবার কথা বলিয়েছিলেন, গোসাপের কলেমা পড়িয়েছিলেন, জঙ্গলে উটের সাথে কথা বলেছে, বাঘের সঙ্গে কথা বলেছে। আল্লাহ রসুলের মজেজা, সূর্যকে দাঁড় করিয়ে দিয়েছে, সূর্য ডুববি না, চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকবি। রসুলুল্লাহর মজেজা শুরু করব, রসুলুল্লাহর মজেজা শেষ হবে। নতুন জায়গায় এসেছি, তাই একটুখানি নসিহত করলাম বিভিন্ন দিক দিয়ে, যাতে করে আমরা পরিবর্তন হয়ে যাই। গরুর ধর্ম আছে, আছে। ছোট্ট কথা মাথায় রাখেন, একজন ব্যক্তির নাম হলো আব্দুর রহমান, কথাটা মুখস্থ করেন। আর একজন ব্যক্তির নাম হলো আব্দুর রহিম। দুজনা দুটো গরু কিনেছে, বগনা গরু। বাচ্চা হবে, দুধ হবে, ছেলে মেয়ে সবাই খাবে, স্কুলে যাবে, ব্রেন বাড়বে, ক্ষমতা বাড়বে। দুটো বগনা গরু 5,000 টাকা করে কিনেছে। একজনের বগনা গরু 5 বছরে 5টা বাচ্চা দিয়েছে, আর প্রত্যেক দিন সকাল বিকাল 5 কেজি করে 10 কেজি দুধ দেয়। আব্দুর রহমানের গরুটা দুধ দেয় না, বাচ্চাও হয় না। তাহলে কি হয়েছে বুঝতে পারছেন? 5 বছরে। এইবারে একদিন আব্দুর রহিমের বাড়ি গেছে, ভাই তোর গরুর খবর কি? বলছি বিশাল ব্যাপার। বলছি কি ব্যাপার? বলছে এই 5টা বাচ্চা হয়েছে 5 বছরে, আর এই সকাল বিকাল 5 কেজি করে দুধ দেয়। বলছি ভাই তোর গরুর ওজন কত? বলছে এই 25-30 কেজি হবে। আর তোর গরু বাচ্চা? বলছে ভাই বাচ্চা নাই, দুধ নাই, কিচ্ছু নাই। বলছি শুধু পাছা মোটা হয়েছে, ঘাড় মোটা হয়েছে, আর কোমর মোটা হয়েছে, গায়ে বড় বড় লোম হয়েছে, 1.5 কুইন্টাল ওজন হয়েছে। বলছে ভাই আমার গরুটা তুইলে না, তোর 25 কেজিটা আমার দেন ভাই। এ দেবে কেন? ওটা কি হয়ে গেছে? বেজো মেরিয়ে, বেজো না, আপনাদের কি বলে? আচ্ছা আচ্ছা, যাই হোক, এদো মেরিগে। এখন এদো গরু ও নেবে। মালিক বলছে আমি কি সর্বনাশ করেছি 5 বছর খাইয়ে, আমি যে জন্য খাওয়াচ্ছিলাম সে কাজ করিনি। ও মুসলমানের ছেলেরা, মানুষের চেয়ে আল্লাহর দয়া বেশি। বাপ তার সন্তানের যত ভালোবাসুক, আল্লাহর কসম আল্লাহর ভালোবাসার কোনো সীমা সংখ্যা নাই, গুণ নাই। আল্লাহ তার বান্দার কত ভালোবাসে দেখেন। এখন এই 5 বছর গরুর খাইয়েছে, জাপনা, খড়, ঘাস, গম, উমুক তুমুক, ভুসি বাসি সব খাইয়েছে। খাইয়ে মাথা আগুন হয়ে গেছে, বলছে বাচ্চা হয়নি। এ ধর্ম ছিল বাচ্চা দেওয়া, ধর্ম ছিল দুধ দেওয়া। এখন কসাইখানায় যাবে, গ্রামের লোক ছিঁড়ে ছিঁড়ে খাবে, আর আমার বাড়ি থাকলে চামড়া উড়ে যাবে। আমি যে জন্য খাওয়াচ্ছিলাম সে কাজ করে দেখাইনি। এদো হয়ে গেছে। কি আছে? এদো হয়ে গেছে। এখন এ বলতে আমার গরু এদো। ও ভাই 25 কেজির মালিক, আমার 1.5 কুইন্টাল তুইলে
25 কেজি আমার দে। ও বলছে মাল রোগা হলে কি হবে, হাড়ের ভিতরে মাল আছে, এ মাল দেওয়া যাবে না, এ মাল বিক্রি হবে না। তোমার মারলে হটো, এ মাল দেওয়া যাবে না। এখানে যদি ঘাস আর গম খড় পাওয়া না যায়, আমি এখান থেকে সেই 4 ঘাটে যাব, ঘাস কেটে আনবো, তবু 25 কেজি হটাবো না। আমি যে জন্য খাওয়াচ্ছি সে কাজ করে দেখিয়েছে। আল্লাহ বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি ভাত তরকারি, রাত দিন, চন্দ্র সূর্য সব কিছু তোমাদের নিয়ামত দিয়েছি, মাছ দিয়েছি, গোশত দিয়েছি, ডিম দিয়েছি, সব কিছু তোমরা খাবে, আমি আল্লাহ তোমাদের খাওয়াবো। কিন্তু আমি যে জন্য তোমাদের সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, ইবাদত করার জন্য। তোমরা যদি ইবাদত না করো তাহলে এদো গরুর মতো কসাইখানায় দেব। এদো গরুর মালিক কি করছে, কষার খবর দিচ্ছে, ভাই চলে আয়, খুব চরি বলা মালা ঠাক চলে কত তুই বল। দেখছে গায়ে বড় বড় লোম, এই মোটা, তাহলে মানুষ মোটা হলে ভালো না, লোম বড় ভালো না, ফিট পরিষ্কার ভালো না, 1.5 কেজি ওজনওয়ালা মানুষ ভালো না। মানুষ যদি কালো হয়, ফের যদি ভিকিরি হয়, আবার যদি নেলো হয়, ওজন যদি 25 কেজি হয়, এই মানুষটার ভিতরে যদি ধর্ম থাকে, ঈমান থাকে, এর আর মালিকের কাছে এত দাম। আল্লাহ মালিক এই রোগা কালো টেরা মানুষটার জন্য, 25 কেজি ওজনের মানুষটার জন্য আমার আল্লাহ কায়নাতটাকে টিকিয়ে রেখে দেয়। মোটা ভালো না, 3 তলাওয়ালা ভালো না, এই শরীর ভালো না, এ গরুতে খারাপ মানুষ না। উলাইকা কাল্লানাম বাল হুম মাদাল আউলাইকা হুমুল গাফিলুন। এ চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। এ কার খায় এ খেয়াল করে না, কার রাতে ঘুমায় খেয়াল করে না, কার দিনে চলে খেয়াল করে না, কার ইঞ্জিনের সাহায্যে চলছে খেয়াল করে না। আসলে সব জানে, মানে না, মানুষ না। তাহলে 25 কেজি দাম বেশি না 1.5 কুইন্টাল দাম বেশি? তাহলে আপনারা ক কেজি হবেন, 25 না 1.5 কুইন্টাল? 25। ভাইজান আমার বাবাদিরা, আর একটু এগিয়ে দাও, আর একটুখানি এগিয়ে যাওয়া দাও। খুব ভালো করে কথা মাথায় রাখেন সোনার দাদা ভাই, আমরা প্রত্যেকেই জানি অমুসলমানের ছেলেরা, তাহলে গরু যদি ধর্ম ফেল করে, গরুর মালিক যদি রেগে গিয়ে কসাইখানায় দেয়, আমাদের সকলের মালিকের নাম কি? আল্লাহ মালিক। খাওয়ায় কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা। আপনারা বলুন, কুকুরের কি ব্যাংক ব্যালেন্স আছে? সুসোর কি আধার কার্ড আছে? ইঁদুরের কি প্যান কার্ড আছে? এরা প্যান কার্ড নেই, আধার কার্ড নেই, ব্যাংক ব্যালেন্স নেই, খাদ্য খাওয়া খাচ্ছে, আল্লাহ দুনিয়ায় ঘুরছে, এদের কোনো চিন্তা নাই। আর মানুষের আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে কোরআনে ঘোষণা দিল, আমি আল্লাহ খেতে দেব, কথা দিলাম। মানুষ কোরআনকে অস্বীকার করে, কেউ সুদের ব্যবসা, কেউ মদের ব্যবসা, গিন্নিগুলো নিয়ে বন্ধনের ব্যবসা, কেউ হারাম ব্যবসা, কেউ টিকিটের ব্যবসা, কেউ গাঁজার ব্যবসা, খাদ্য খাওয়া খাচ্ছে, পেটের জ্বালায় গুগুড়ে খাচ্ছে। তাই সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো। 25 কেজি হন, এই যে 25 কেজি হন। মালিক যদি একটা গরুর খাইয়া 5 বছরে এত রাগ রেখে যায়, কষাই রাখে, আল্লাহর কসম আল্লাহ আমাদের খাওয়াচ্ছে, আর প্রত্যেক দিন 5 বার করে বলছে চলে আয়, জোরে বলছে চলে আয়, যাবো না। তোর খাওয়ায় কে? না আপনি খাওয়ান। আসরে আয়, হবে না। তোর খাওয়ায় কে? আপনি খাওয়ান। মাগরিবে আয়, যাবো না। তোর মেরে দিতে পারি? হ্যাঁ পারো। এশায় আয়, যাবো না। তোর 12টা বাজাতে পারি? হ্যাঁ পারো। ফজরে ওঠ, উঠবো না। তোর বংশ ধ্বংস করতে পারি? হ্যাঁ পারো। এরকম সহ্য করছে আল্লাহ 70 বছর, 80 বছর সহ্য করছে। এর ভিতরে জেনা করছে, এর ভিতরে মদ খাচ্ছে, এর ভিতরে জুয়া খেলছে, সব সহ্য করেছে। আল্লাহ তবু এর জবান বন্ধ করে দেয়নি, আল্লাহর হাত পা ধরিয়ে দেয়নি, আল্লাহর বোবা করে দেয়নি, শুধু তাকিয়ে আছে। আমার বান্দা যদি কোনো দিন ফিরে এসে বলে আল্লাহ আর আমি জীবনে করব না, সব নফসের বশীভূত হয়ে শয়তানের কবলে পড়ে এগুলো হয়ে গেছে, আল্লাহ
আপনি আমায় ক্ষমা দেন, আর কোনোদিন করব না। আল্লাহ বলছে আমি ওই বান্দার ওই ক্ষমার আশায় শুধু ইবলিসকে অপমান করব বলে ও 70 বছর ধরে পাপের পাহাড় আমার বান্দার মাথায় চাপিয়েছে। আমার কাছে ওয়াদা করে গেছে আপনার বান্দার পাপের পাহাড় চাপিয়ে দিয়ে আমি ইবলিস জাহান্নামের টিকিট ধরিয়ে দেব। তাই আমিও 70 বছর, 80 বছর, 90 বছরের মেহনত 1 সেকেন্ডের ভিতরে বাতিল করব বলে আমি আল্লাহ আমার ওই চিটিংবাজ বান্দার এখনো ভাত তরকারি দিয়ে, হাওয়া দিয়ে, পানি দিয়ে, বাতাস দিয়ে বাঁচিয়ে রেখেছি। যদি একটা বার এসে বলে আজ জীবনে করব না, ওই ইবলিসের 95 বছরের পাপের পাহাড়ের মেহনত করে মাথা চাপিয়েছে, আমি আল্লাহ 1 সেকেন্ডের ভিতরে 95 বছরের মেহনতের পাপের পাহাড় ওর মাথার থেকে নামিয়ে দিয়ে আমি আল্লাহ আমার কুদরতি কোলে তুলে নেবো। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে জীবনে একটাবার মৃত্যুর আগে তওবা করা যাবে? জোরে বলেন যাবে? তাহলে আজকের একটুখানি বলেন সবাই, জীবনের মতো রাতে মরে গেলে তওবা করতে পারবেন না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। একটা কথা বলি, আমি গুনাহগার। এই 22-23 বছর ধরে ওয়াজ করে যা কামাই করেছিলাম, তার ভিতরে 2 জায়গায় 2টো জায়গা বিক্রি করে, আমার মাদ্রাসার সামনে জায়গা বিক্রি করে, নিজের জায়গা কিনে, আর সেই জায়গাটা মাদ্রাসা তৈরি করেছি। 7000 স্কয়ার ফিট একটা ছাদ দিয়েছি। মাদ্রাসাতুল বানাত, পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা, সাউতুল কোরআন লিল বানাত। আমার কলিজার টুকরা ভাইরা, ওই মাদ্রাসা ছাদ কমপ্লিট, বাইরে প্লাস্টার কমপ্লিট, ভিতরে প্লাস্টার চলছে, জানালা দরজাগুলো হবে। এখন প্রায় 30-40 জন মতো ছেলে মেয়ে পড়াশোনা করে। কখনো 150 হয়, কখনো 160 হয়, কখনো 30, কখনো 40। পরশু দিন 38 জনের কোরআন শরীফ ধরিয়েছি। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে নেন। আমি কোনো জলসায় একটা শিকি কারোর কাছে চাইনি, আজও চাইব না। আমি এতটুকুই ভেবেছি, দোয়া বড়, টাকাচ্ছে দোয়া বড়। আপনারা দোয়া করবেন, আমাদের মুরব্বী, আমাদের ভাই, কলিজার টুকরা মায়েরা দোয়া করবেন, মৃত্যুর আগে যেন আল্লাহ এই টাইটেল মাদ্রাসাটাকে কবুল করে নেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। কারণ আমাদের যা খাওয়া দাওয়া, যা চলাফেরা, যা নামাজ রোজা, এতে জান্নাতে যাওয়ার আমি খুব ভরসা করি না। জাল্লা এই লাইন নেই, কারণ আমাদের নামাজে কোনো মজা নেই, নামাজে কোনো স্বাদ পাই না। নামাজ পড়তে দাঁড়িয়ে মশা মারছে, মশা এরকম ঠেলতে যায় না, বলছে দাঁড়া রুকুই যাই না, রুকুই গিয়ে এই মারছে না, মারেন, এই নামাজ হবে? হ্যাঁ, আবার এই সেজদায় গিয়ে দেখছে এই বুড়ো আঙুলি মশা পড়েছে, এই পা তুলে এইরকম মারছে, এই হবে? নামাজ হবে না। ছাড়া নামাজ পড়তে দাঁড়িয়েছি, সাইডতে 2টো লোক আসলো, নিয়ে দাঁড়িয়ে আছে, ও ঢুকছে, কেসে কত রকম ভঙ্গি করছে, আল্লাহ আসছে এরকম করতে, আরে দেখছি এই নামাজ হবে? জোরে বলেন হবে? নামাজে কোনো স্বাদ নেই। ইমাম সাহেব 3 রাকাত পড়িয়েছে এশার নামাজ, পড়ে সালাম ফিরিয়ে দিয়ে ইমামের সন্দেহ হচ্ছে, ভাই কয় রাকাত হলো ভাই? এরা তো বিভিন্ন চিন্তা আছে, বলছে আমার কি বুঝতে পারিনি। ইস, নামাজ হবে? সাহাবাদের তীর মারলে বুঝতে পারতো না নামাজির হালতে, পাত থেকে তীর বার করে নিলে বুঝতে পারতো না। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নামাজে দাঁড়িয়েছে। ও মুসলমানের ছেলেরা, এই হযরত আলী নামাজে দাঁড়িয়েছে, পায় তীর। ইস, আল্লাহু আকবার। তুমি কি বলছো? এই দেখেন, আমার এই ভাই বলছে যে হুজুর ওই ক্যাসেট একটা গজল শুনেছিলাম, ওইটা একটু বলেন। তা আমি বলবো কি, আমার তো গলার 12টা বেজে রে, তবু একটু বলছি। ভাই বলছে যে একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা নবীর পাগল হবে তারা আমার পাগল হবে, আর আমার পাগল যখন হবে ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, অটোমেটিক তাদের বিগত জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে যাবে। আল্লাহ বলে যার নবী নাই তার আল্লাহ নাই, আর নবী নাই আল্লাহ নাই। অনেক মানুষ ভাবে ডাইরেক্ট ধরবো,
কি করে ধরবে? ডাইরেক্ট ধরবো। এই ডাইরেক্ট আল্লাহ ধরা যাবে? ছোট্ট কথা বলি, এই বসিরহাট এলাকায়, এই বসিরে কি দেয়, দিয়াড়া, আল্লাহু আকবার। এই দিয়াড়া এলাকায় যত মুসলমান আছে, যত নামি দামি ব্যক্তি আছে, এরা যদি বলে আমি কোনো কিছু দেখাবো না, এমএলএ মন্ত্রী প্রধান সাহেব এমএলএ সাহেব কারুর কাছে যাব না, সোজা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করব, ওর দাঁত থমনা গুঁড়ো করে দেবে না? দেবে না? আর যদি খুব জোর করে ও গুলি করে মেরে দেবে না? দেবে না? যে তুই কোন গ্রামের লোক, তোর এমএলএ কে, তোর এমপি কে, তোর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে তুই কোনো কিছু বলছি না, সোজা যাবি মুদির কাছে, গুলি করে দেবে না? দেবে না? কিছু কিছু লোক আছে, নবী মরে গেছে, শেষ হয়ে গেছে, আল্লাহ আল্লাহ, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার মৌতের মালিক, আল্লাহ জান্নাত জাহান্নামের মালিক, আল্লাহ সব কিছু করবে। আল্লাহ বলতে তুই আমার কেউ না। কারণ আমাদের চেয়ে আল্লাহর পয়গম্বর আদমকে আল্লাহ অনেক ভালোবাসতেন। নবীর নাম ধরেনি কত বছর? 300 বছর, 350 বছর, 3 থেকে 3.5। কথা বুঝতে পারছেন না? কিন্তু দোয়া কবুল হয়েছে? জোরে বলেন হয়েছে? হয়নি। জিবরিল বলছে, জিবরিল, আল্লাহ বলে জিবরিল চলে যাও, আমার পয়গম্বর আদমকে বলো তুমি সব কিছু ভুলে গেলে, এত জায়গায় নাম দেখলে, দরুদ পড়লে নামের উপরে, একটাবার ওই নাম ধরতে পারো না? তাহলে পৃথিবীর প্রথম দোয়া কবুল হলো বিশ্ব নবীর নামের ওসিলায়। আমরা যারা বসে আছি সৈনিক কার? বিশ্ব নবী হাবিবুল্লাহর। জোরে বলেন কার সৈনিক? বিশ্ব নবী হাবিবুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল, বলে হুজুর আপনি একটু আজান দেবেন। সেটা 1 কলি হলো 2 কলি হলো, তাই 1 কলি আজান দিয়ে দেরি, কমিটি ছেলেটা আবার কষ্ট পাবে। কারণ আমি কালকেরে না, গতকাল সকাল 7:30 পর্যন্ত জলসা করেছি। 3টে উঠেছি, 3:30 উঠেছি, 7:30টায় নেমেছি। কি কষ্ট হয়েছে বলেন? সন্ধ্যা রাতে জলসা করেছি এক জায়গায়, আর 7:30 পর্যন্ত করেছি। এখান থেকে আবার আউয়াল সিদ্দিক যাব, এই গলা, এই আউয়াল সিদ্দিক আছে না এদিকে, তো এই যে গলা, এই গলার বারোটা বেজে গেছে। শুধু মাইকটা ভালো বলে কোনো রকম চলছে। এই মাইক বিখ্যাত মাইক, বিশ্বাস করুন, মাইকে ওয়াজ করিয়ে নেয়। মিলাদ দেবেন আর এই ভালো বক্তা ডাকবেন, ও ওয়াজ করতে পারবে না। বলবে আর জলসা এরম করলো, আর আমাদের বাড়ি এরম করতেছ কেন? তোমাদের বাড়ির জলসার মাইকটা লেসো, মিক্সার লেসো, ইকো লেসো, বড় মেশিন লেসো, একটা ঝিঁঝিয়ে নিয়ে তুমি এই করতেছ, হয় হতে? কথা বুঝতে পারছেন না? অনেক ইমাম মুয়াজ্জিন আজান দেয়, গন্ডগোল।